নিবাসী আমি আম্মা তো বলতে সকলের আম্মা সম্পর্কে যেটা আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আম্মা সম্বন্ধে যে কথাটা বলছি এটা পুরোটাই আমি ভুল করছি। এই জন্য আমি অনুতপ্ত হইয়া হুজুরের বাড়িতে আসলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুক, ওনার আম্মা যেন আমাকে ক্ষমা করে না। এই ধরনের শব্দ চয়ন সকলের মার ক্ষেত্রে আমার মা হোক আপনার মা হোক, ঠিক আছে, মতের ভিন্নতা থাকবে, ঠিক আছে, এগুলি খুব ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। যে একটা মানুষ যখন কোনো ভুল করে ফেলে, সেই ভুলের ভিত্তিতে সে যদি অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো আমিও মামলা পেপার সব রেডি করেছিলাম, সব আজকে রেডি। 10টার সময় আমাদের আইনজীবী ফোরাম তারা মামলাটা দাখিল করতো এবং আমি সমস্ত তথ্যপত্রগুলো নিয়ে, আমি সব উপাদানগুলো নিয়ে রেডি হয়েছিলাম। যখন আমি দেখেছি যে না, যিনি আমার মা সম্পর্কে এরকম নেগেটিভ কিছু কথা বলেছেন, সেই জন্য তিনি যেহেতু আমার বাড়িতে চলে আসছেন, ক্ষমাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। তো সেই জন্য আমি মামলা সব রেডি থাকার পরও আমি মামলা দিয়ে যাইনি। আমি আমার বাড়িতে আসার কারণে, আর উনি যেহেতু জিনিসটা বুঝতে পেরেছেন, উনি আমার বয়সে বড় এবং উনি একজন আলিম মানুষ, ওনার সাথে আমাদের মতাদর্শের ভিন্নতা আছে, সেটা হলো অন্য প্রসঙ্গ। সেটা নিয়ে আমরা হয়তো বা কখনো এইভাবে যদি সুযোগ পাই, পাশাপাশি আমরা একাডেমিক আলোচনা করে যায় না যায় যে প্রশ্নে আমরা কথা বলবো। তো সেই জন্য তিনি যদি আমার বাড়িতে চলে এসেছেন, আমি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার ভাই আছে, আমার ভগ্নিপতি আছে, আমার ভাই আল্লামা মুফতি ফৈজি সাহেব আছেন, আমার ভগ্নিপতি মাওলানা ইসমাইল সিরাজি সাহেব আছেন, এবং আমাদের মাওলানা জাকির হোসেন সাহেব আছেন, মাওলানা মাহবুব রহমান সাহেব আছেন। তিনিও খুব সুন্দর কথা বলেছেন। একজন মানবিক হয়ে তিনি ওনারা আমাদের বাড়িতে আসছেন। তো সেই জন্য যেহেতু বাড়িতে চলে আসছেন, সেই বিষয় নিয়ে আমি আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে আমি মানে আন্তরিকভাবে এবং আমার আম্মার পক্ষ থেকে, যে আমার আম্মাকে নিয়ে তিনি যে কথা বলছেন, সে আম্মার পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং ফিউচারে যার সাথে যারা আকীদার দ্বন্দ্ব হোক, কিন্তু কখনো আমরা যেন আমাদের ভাষাকে যেন আমরা সংযত রাখি। এটা শুধু আমার প্রত্যাশা না, এটা সারা বাংলাদেশের উলামায়ে কেরামের প্রত্যাশা এবং জেনারেল যারা আছেন সকলেরই প্রত্যাশা। আমি আম্মা তো বলতে সকলের আম্মা সম্পর্কে যেটা আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আম্মা সম্বন্ধে যে কথাটা বলছি এটা পুরোটাই আমি ভুল করছি। এই জন্য আমি অনুতপ্ত হইয়া হুজুরের বাড়িতে আসলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুক, ওনার আম্মা যেন আমাকে ক্ষমা করে না।